শওকত মোল্লাকে ফের ডিম আক্রমণ, মাছ চোর স্লোগান উঠল তাকে ঘিরে। এনআইএ হেফাজত থেকে আদালতে আনার সময় ডিম ছুড়ে বিক্ষোভ দেখানো হয়। প্রাক্তন তৃণমূল বিধায়কের উদ্দেশ্যে মাছ চোর স্লোগান পর্যন্ত এলো উড়ে। ডিম ছোড়া হচ্ছে, শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি একদিকে এনআইএর আধিকারিকরা শওকত মোল্লাকে গ্রেপ্তার করেছিল এনআইএ, ইতিমধ্যে তাকে আদালতে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে এনআইএ তরফ থেকে শওকত মোল্লাকে ভাঙড়ে যে বিস্ফোরণের ঘটনা, সেখানে এক ব্যক্তির মৃত্যু, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে শওকত মোল্লাকে গ্রেপ্তার করা হয় এবং এই গ্রেপ্তারের পর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে যখন, তখন মাছ চোর করে স্লোগান দিচ্ছেন তারা। এবং যারা এখানে রয়েছেন বিভিন্ন আইনজীবীরা, তারা কিন্তু স্লোগান দিচ্ছেন এবং তার সাথে সাথে একদিকে যেমন এই ছবি, আরেকদিকে গাড়িতে করে দেখা যাচ্ছে যে শওকত মোল্লাকে নিয়ে আসা হচ্ছে। আমরা দেখছি যে একদিকে মাছ চোর করে স্লোগান, আরেকদিকে শওকত মোল্লাকে নিয়ে এনআইএ টিম। এবং আমরা দেখতে পাচ্ছি যে শওকত মোল্লা মুখে মাস্ক এবং সেই শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে। দেখা যাচ্ছে শওকত মোল্লাকে নিয়ে আসা হয়েছে ভাঙড়ের বিস্ফোরণের ঘটনায়, তাকে গ্রেপ্তার করা হয়েছিল এবং এরপর তাকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তাকে আদালতে নিয়ে তোলা হচ্ছে দেখা যাচ্ছে। এবং শওকত মোল্লাকে যখন তোলা হচ্ছে তখন দেখা যাচ্ছে ডিম ছোড়া হচ্ছে। শওকত মোল্লাকে দেখে একের পর এক ডিম উড়ে এলো এবং তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হচ্ছে। আমরা দেখছি একদিকে এনআইএর আধিকারিকরা তারা শওকত মোল্লাকে নিয়ে যাচ্ছে এবং আরেকদিকে আইনজীবীদের একাংশ তারা কিন্তু মাছ চোর বলে স্লোগান দিচ্ছেন এবং তার সাথে সাথে ডিম ছোড়া হলো শওকত মোল্লাকে লক্ষ্য করে। আজকেই ভাঙড়ের এই মামলায় চার্জশিট দিতে চলেছে এনআইএ এবং তার আগে শওকত মোল্লাকে যখন নিয়ে আসা হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ডিম ছোড়া হচ্ছে, সেই ছবিটাই আমরা দেখতে পেলাম। ক্যামেরায় তরুণ কুমার বিশ্বাসের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। পরপর অভিযোগ, তদন্তের জন্য একের পর এক সিআইডির তরফে নোটিশ দেওয়া হয়। ভবানী ভবনে হাজিরা, সিজিও কমপ্লেক্সে ইডির মুখোমুখি, ম্যারাথন জিজ্ঞাসাবাদ। রাজনৈতিক বিপর্যয়ের মধ্যেই পরপর আইনি প্যাচে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সবে তো শুরু হয়েছে, কেউ আগে পৌঁছবেন, কেউ পরে যাবেন। এতদিন লোকে ভয়ে অভিযোগ করতো না, এখন অভিযোগ জমা পড়ছে, মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। শুনুন। সব তো শুরু হয়েছে না, রাস্তা হাঁটতে আরম্ভ করেন, কেউ আগে পৌঁছাবে কেউ পরে পৌঁছাবে, রাস্তা তো খোলাই আছে। এতদিন লোকে ভয়ে কমপ্লেন করতো না, এখন কমপ্লেন আসছে, আরও অনেক কমপ্লেন আসবে। আর যেরকম যোগ্য তথ্য আসবে সে অনুযায়ী পুলিশ কাজ করবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।